কি সর্বনাশটাই আমার হয়ে গেল জানো বন্ধুরা। আমার আর কিচ্ছু ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। যে এত সর্বনাশ, আমি এই হাতে শাখা এই হাতে দিয়ে আমি দিন চালাচ্ছি। আর আমার মাথায় মানে মাথার উপর সেই চোখ বলে না, চোখে ধুলো মেরে টাকা নিয়ে যাওয়া, সেই অবস্থা করলো জানো আমার। 500 টাকা, আমার এতগুলো টাকা, 500 টাকা আমার কাছে এখন এতগুলো টাকা। এই এতগুলো টাকা নিয়ে সে চলে গেল। আমি এই 2 মাসে আমি 30টা টাকা এক জায়গায় করতে পারছি না। 30,000 টাকা আমার খরচা হয়ে গেল, 30,000 টাকা। আর আমার চোখে ধুলো দিয়ে এতগুলো টাকা নিয়ে গেল। তো কিসের জন্য, কি কি করে নিয়ে গেল সেটা তোমরা খবরদার যেন বাড়ির ওপর এরকম লোক আসলে একদম কোনো জিনিস নেবে না। আগে দূর দূর করে তাড়িয়ে দেবে, বললে বাজারে গিয়ে নেব। বাড়ির কাছে বাজার, সে কাছে হোক দূরে হোক, আমি বাজারে গিয়ে দেখে নেবো। আগে 5টা পাড়ায় আগে দেখুক। মেয়ে ছেলে একা একা, যেখানে মেয়ে ছেলে একা একা থাকবে সেই বাড়িতে আগে ঢুকবে। আগে ঢুকে এরা এইভাবে চোখে ধুলো দিয়ে জিনিস নিয়ে চলে যাবে। তো চলো দেখো কি জিনিস নিয়েছি, আমাকে কি গালে চড় মেরে জিনিস দিয়ে গেল। তো এই দেখো বন্ধুরা, আমি স্নান টান করে এখন রেডি হয়েছি, একটু আলতা পরবো। আজকে বুদ্ধ পূর্ণিমা, বৃহস্পতিবার পূর্ণিমা, যার জন্য একটু আলতা পরছি। আলতা এমনিতে পরাই হয় না। তো এই দেখো আমি আলতা পরছি। অনেকেই আলতা পরাটা খুব পছন্দ করে, কিন্তু আমার অত আলতা পরতে অত ভালো লাগে না, কিন্তু একটু পরতে হয় তবু। তো এই যে আলতা পরলে আবার শীতকালের দিনে পাটা ফাটে। তো এখন তো শীত নেই, তো একটু পরি। আর যেহেতু আজকে পূর্ণিমা, বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা, আজকে পূর্ণিমাটা নাকি খুব ভালো, তো আলতাটা পরি। তো এই দেখো আমার 2 পায়ে আলতা পরা রেডি। আমি এবার সেজেগুজে বসেই আছি, ছাদে যাব, শর্ট ভিডিও করব। তো এই দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পর এই দেখো চাঁদটা দেখছি, কি সুন্দর গোল চাঁদ উঠেছে, বড় পড়া, কিন্তু চাঁদটা একটু দূরে চলে গিয়েছে। তাও দেখো কতটা গোল লাগছে। আর বুদ্ধ পূর্ণিমা বলে কথা, আজকের পূর্ণিমাটা শুনেছি খুব ভালো। তো এই দেখো, আমি একা কেন দেখবো, তোমরাও দেখো। কি গরম, কি গরম, উরি বাপরে বাপরে কি গরম। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই, আশা করি অনেক ভালো আছো। আর বুদ্ধ পূর্ণিমা আজকে, বুদ্ধ পূর্ণিমা তোমাদের অনেক 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 শুভেচ্ছা রইলো। তো আশা করি তোমাদের দিনটা ভালোই গেছে। আর অনেকেই আজকের দিনে ভাত খায়নি, যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমা। তো অনেকেই রুটি মুটি লুচি টুচি খেয়েছে, আমার শাশুড়িও তাই খেয়েছে। তো চাঁদটা দেখতে পেলে, কি সুন্দর চাঁদ উঠেছে আজকে। সন্ধ্যাবেলায় আমি ফোন করতে করতে দেরি হয়ে গেল। তো এখন চাঁদটা অনেক দূরে উঠে গেছে, তো তোমাদেরকে তবুও দেখালাম, এক গোল একবারে কি সুন্দর চাঁদ উঠেছে। তো ছাদের ওপর আমি গিয়েছি শর্ট ভিডিও করতে, আজকে এত গরম পড়ছে, পুরো আমি স্নান টান করে একেবারে ভিজে বেরিয়ে এসছে এরকম। ঘরে এসে তাড়াতাড়ি করে ফ্যান চালিয়ে মাথার মধ্যে ঘেমে টেমে সব ভিজে গেছে, এতটা গরম। আজকে সকাল শুরু হয়ে যায় না হাসতে হাসতে। সকালবেলা আমি উঠলাম, উঠে নিয়ে ব্রাশ ব্রাশ করে এসে বসেছি। আর আমার বর আজকে মুখ টুক ব্রাশ, ঘুমের ঘরে উঠে মুখ টুক ব্রাশ করে নিয়েই আমার প্যান্ট, হাফ প্যান্ট মেলা আছে, সেই হাফ প্যান্টটা পরে গুছিয়ে গাছে নিয়ে উনি যাবে। আর বলছি তুমি আমার হাফ প্যান্ট পরেছো তো। ও তোমার হাফ প্যান্ট, তাড়াতাড়ি করে খুলে আবার রেখে দিল। তারপরে দুপুরবেলা আমার ছেলে এখন হাতে নখ রাখছে, ওইটুকু হাতে নখ রাখছে, এত বড় বড় নখ হয়ে গেছে, ঠিক এত বড় বড়। আমি যে কাটবো কাটবো কি করে কাটি, এমনি তো কাটতেই দেবে না। আর ওই 2 হাতেই নখ, নখ রাখবে উনি মেয়েদের মতো। এবার খেলে পেট খারাপ করবে না। এবার করেছি কি, আমার কাছে দুপুরবেলা ঘুমিয়েছে, আর ও অঘরে ঘুমালে টের পায় না। আর আমি নেল কাটে দিয়ে টুকটুক করে সব নখগুলো কেটে দিয়েছি। এবার ঘুম থেকে উঠেছে, উঠে বাইরে কি গল্প করছে। গল্প করার পর নাক চুলকাতে কি বলছে, নাকে তো লাগছে না, কি ব্যাপার, তাকিয়ে দেখে হাতে নখ নেই। দৌড়ি আমার কাছে এসছে, কি ব্যাপার আমার হাতে নখ কে কেটে দিয়েছে আগে বললো। বলছে আমি কেটে দিয়েছি, তুই এতক্ষণ বুঝিসনি। বলছে না, আমি নাক চুলকাতে দেখছি, নাকের ভিতর তো লাগছে না। হ্যাঁ, তো এই হলো কথা। তো আজকে আমার এমন একটা কাজ হয়েছে, কি বলবো তোমাদের বন্ধুরা, শুনলে তোমরাও অবাক হয়ে যাবে যে মানুষ কত কত আর নিচু, কত আর খারাপ হবে, আর কি করে খাবে মানুষ। মানুষ মানুষ কি, মানুষকে এত ভাওতাবাজি মানুষ হয় পৃথিবীতে।
আগে জানতাম না, এই আজকে আমি বুঝলাম যে মানুষ এত ভাওতাবাজি, মানে এত মানে কথা বেচে মানুষ খায়। আমি জীবনে কোনো দিনের জন্য, এই যে আমাদের পাড়ায় এত কিছু আসে, কোনো দিনের জন্য এই আজকে এই টিকিট কেটে আজ এই জিনিস বাঁধবে ওই জিনিস বাঁধবে, আমি কোনো দিনের জন্য কোনো কিছু নিই না, একটা কিছু নিই না। কিন্তু আমি জানি না আজকে আমার কেন এরকম হয়ে গেল, আমার মাথার মধ্যে মাথাটাই ঘুরে গেল। পরে যখন চলে গেল তখন আমি ভাবলাম, তখন ভাবছি যে কেন নিলাম, আমি এটা কেন নিলাম, যে তখন নিজের গেল নিজেকে চড় মারতে ইচ্ছা করছে, এতগুলো টাকা, এত টাকা নষ্ট করে আমি কি করলাম। যে এমনিতেই দিন চলছে না, এমনিতে এই যে সেই মার্চ মাস আর এই এপ্রিল, তো এই দুটো মাসে আমি 30টা টাকা এক জায়গায় রাখতে পারলাম না। হ্যাঁ, পরে হবে, পরে দিচ্ছি। তো আমি 30টা টাকা এক জায়গায় রাখতে পারলাম না, আমার 30,000 টাকা খরচা হয়ে গেল শুধু আমার এই রিপোর্টের জন্য। আমি যে কত কষ্ট করে চলছি সে কি বলবো, মানে কাউকে বলার না। তো ভাবছি আমি একটা জিনিস কিনবো, তাও আমি কিনতে পারছি না, যে না এখন কিনবো না, আগে দেখি যে কতদূর কি হয়, ডাক্তারে কি বলে। তো আর গালে চড় মেরে আমার টাকাটা নিয়ে গেল, মানে আমার কি বলবো, আমি খেয়ে শান্তি পাচ্ছে না, ঘুমিয়ে শান্তি পাচ্ছে না, বসে কথা বলে আমার বিরক্তি লাগছে। তো কি হয়েছে জানো, এই দেখো, দাঁড়াও দেখাই, এই দেখো, এগুলো কি বলো দিনি, বলতে পারবে তোমরা, বলতে পারবে কেউ এরকম মানে ভাওতাবাজি পাল্লায় পড়েছো কখনো? তো যদি না পড়ে থাকো, যদি কখনো কোনো দিন তোমাদের বাড়ি যায়, কখনো নেবে না। তো ওটা কি কারণে নিয়েছি জানো? এ দেখো, সকালবেলা কাজকর্ম সেরে সুরে নিয়ে হচ্ছে খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়েছি। তো ঘুম থেকে মানে আমার শাশুড়ি ডাকছে যে বৌমা কেউ ডাকছে তোমাকে, গ্যাসের ব্যাপারে কিছু বলতে এসছে। তো আমি গেলাম বাইরে, বেরিয়ে ঘুমের ঘরে গেলাম বাইরে বেরিয়ে, তো একবার মানে আমাকে কথা বলতে দিচ্ছে না। আর আমি সত্যি করে কি যে মাথায় হয়ে গেলাম নিজেই বুঝতে পারছি না, আমাকে কিছু বলতে দিচ্ছে না, সেই ফকর 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 করে বলছে চলো কোথায় গ্যাস আছে, কোথায় কি দেখাবা, গ্যাসের গ্যাস কম পুড়বে, হ্যান পুড়বে, ত্যান পুড়বে করে সঙ্গে সঙ্গে প্যাকেট থেকে ছিঁড়ে একটা বসিয়ে দিল। তো দেখলাম যে মানে অল্প গ্যাস দিয়ে মানে জোরে জোরে আগুন হচ্ছে। তো এই দেখো তোমার এইভাবে গ্যাস পুড়বে, কম পুড়বে, একদম কম দিয়ে রান্না করবে, দেখছো তো কত আগুন হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, তোমার নাম কি, ফোন নাম্বার কি, কোন নাম্বার দেওয়া আছে, হ্যান ত্যান এই সমস্ত বলে কাগজে লিখে নিল। তোমার সার্ভিসিং করা আছে না করা নেই, পাইপ পাল্টিয়েছো না পাল্টায়নি, পাল্টা, আমি বলছি না ওসব কিছু করতে হবে না। কেন করবে না, ফ্রি ফ্রি হয়ে যাচ্ছে, কেন করবে না? তো ওই 2-1 দিনের মধ্যে তোমাকে এসে করিয়ে দিয়ে যাবে। তো এই দেখো সরকার থেকে আমাকে পাঠিয়েছে, আমি লিখে টিকে নিলাম, সব করে নিলাম, ফোন নাম্বার দিল, এবার ঘ্যাস ঘ্যাস করে লিখলো, দিয়ে এটা সেটিং হচ্ছে কি ঠিকঠাক করে দেখলো, দেখে নিয়ে দাও 500 টাকা দাও। আর আমি ঘুমের ঘরে 500 টাকা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে পরে আমি নিজের গালে নিজে চড় মারার মতো, যে মানুষ এত ভাওতাবাজি, এত ভাওতাবাজি, যে মানুষ এই 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 করে খাবে। তো এই দেখো, এই দেখো, তো যদি কারোর বাড়ি আর আসবে, ঠিক এরা ঠিক দুপুরবেলা টাইমে আসবে, যে বেটা ছেলে থাকবে না সেই টাইমটা এরা ঢুকবে। তো কারোর বাড়ি যদি এইরকম যায়, তো কেউ কখনো নেবে না, একদম দূর দূর করে তাড়িয়ে দেবে, ঠিক আছে? তোমাদেরকেও বলে রাখলাম, আমি আমি বোকামি হয়েছি, তোমরা যেন কেউ বোকামি হও না এই সমস্ত নিয়ে। আর আমি নাকে কানে খড় যেই আসুন কেন আগে বলো তুমি বাড়ি থেকে হাঁটো, আমার কোনো জিনিস দরকার নেই, আমি বাজারে গিয়ে কিনবো, বাড়ির কাছে বাজার, বাজারে গিয়ে কিনবো। এদিনকে জানি না আমার কি হয়ে গেল, সেই মাথায় বাড়ি মারার মতো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, এই ভাওতাবাজি মানুষের পাল্লা থেকে দূরে থেকো।